আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় আমাদের ইতিহাসের তৃতীয় পাঠ আমাদের স্বাধীনতা দিবস নিয়ে। এখানে প্রথমে একটি আমরা মানচিত্র দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশের, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মানচিত্র হাইলাইট করা হয়েছে এবং কতে বলা হয়েছে মানচিত্রে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তান চিহ্নিত করি। এখানে আমি বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মানচিত্রে চিহ্নিত করেছি এবং লিখে দিয়েছি। এরপর পরবর্তীতে ছবি 1-এ আছে 7ই মার্চ 1971 সাল এবং ছবি 2-এ রয়েছে 25 মার্চ 1971 সাল। এরপর খতে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার 1 নং ও 2 নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কী হচ্ছে তা বলি। ছবি 1-এ কে বক্তৃতা করছেন? ছবি 1-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করছেন। কখন করছেন? 1971 সালের 7ই মার্চ। এরপর ছবি 2-এ কী ঘটছে? পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। এটি কখন ঘটেছে? 1971 সালের 25শে মার্চ রাতে। এরপর একটি লেখা রয়েছে, সেখানে বলা হয়েছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে। অর্থাৎ আমরা জানি যে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। তো পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে। প্রতিবাদে এদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। এ ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চকে আমরা কালো রাত বলি। 26শে মার্চ থেকেই শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলে এই দিবসটি আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্বাধীনতা দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। বিদ্যালয়ে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে আমরা সকলে অংশগ্রহণ করি। এরপর পরবর্তী পৃষ্ঠায় গতে বলা হয়েছে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই। এখানে কয়েকটি ঘটনার কথা লেখা রয়েছে। মুক্তিযুদ্ধ শুরু, কালো রাত, বঙ্গবন্ধুর ভাষণ, পূর্ব পাকিস্তানকে শোষণ করা। তো সময় এখানে পাকিস্তান প্রতিষ্ঠার পর এবং ঘটনা হচ্ছে পূর্ব পাকিস্তানকে শোষণ করা। অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করে। 7ই মার্চ 1971 ওই সময় কী হয়েছিল? বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। এরপর 25শে মার্চ 1971 তখন ঘটনা হচ্ছে কালো রাত এবং 26শে মার্চ 1971 তখন হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু। 26শে মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের শুরু হয়। এরপর ঘতে বলা হয়েছে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। আমি তোমাদের জন্য 3টি বাক্য লিখে রেখেছি। এখানে স্বাধীনতা দিবসের গুরুত্ব। স্বাধীনতা দিবস আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে, এটি একটি গুরুত্ব। স্বাধীনতা দিবস আমাদের গৌরবের প্রতীক। এবং 3 নম্বর বাক্যটি হচ্ছে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর একটা উপলক্ষ। তারপর তে বলা হয়েছে আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। এখানে আমি তালিকা একটি তৈরি করেছি। এখানে আমরা আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই এরকম একটি তালিকা তৈরি করেছি। আমি এখানে লিখে দিয়েছি যে পতাকা উত্তোলন, তারপর হচ্ছে শহীদদের জন্য বিশেষ দোয়া, পতাকা হাতে র্যালির আয়োজন, ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা,
কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর হচ্ছে 10 নম্বরে আমি লিখে দিচ্ছি আলোচনা সভা। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো আরও অনেক ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, ঠিক আছে? তোমাদের ইচ্ছা মতো এগুলো সাজিয়ে লিখতে পারো। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।